পারমিতার ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ঘাটশিলায় বেড়ানোর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু শেষের দিনে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তখন, কারণ আমার ফোনটা একটু খারাপ হয়েছিল বলে আমি ফোনটা দোকানে দিয়েছিলাম। আর তারপর থেকে আমি ভিডিওগুলো আর খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে কালকে দেখছি ভিডিওগুলো পেয়েছি, কিছু ভিডিও, সেই জন্য আবার এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ শেষ দিন কিভাবে আমরা কাটালাম আর কিভাবে বাড়ি পৌঁছলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 10টার সময় আমরা রিসর্টটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপর আমরা যে জায়গাগুলো দেখা হয়নি এবং কাছে ছিল, বেরিয়ে আসার আগে সেগুলো দেখে নেওয়ার কথা হয়েছিল। তা মানে আমাদের যে গাড়ি করেছিল, এই যে অটো গাড়ি চালাচ্ছিলেন, সেই বলেছিল যে এই জায়গাগুলো আজকে দেখাবে। তা প্রথমে আমাদের নিয়ে গিয়েছিল রাতমোহনা ফলসে। এই যে জায়গাটা তো খুবই সুন্দর। এই জায়গাটার নামকরণ বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়েরই করা। রাতমোহনা মানে রাত্রিরে নাকি চাঁদের আলোয় অপূর্ব সুন্দর লাগে দেখতে। তো মানে সাদা ঝর্ণা রাত্রিরে একবারে ঝকমক ঝকমক করে, এই জন্য এখানটার নাম মনে হয় রাতমোহনা ফলস। যাই হোক, এখানটা আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম। পাশেই ছিল হিন্দুস্তান কপার লিমিটেড। আমাদের কিছুটা সময় ওখানে কাটানোর পর আমরা ওখান থেকে আসি বিভূতিভূষণের বসতবাড়ি। বিভূতিভূষণের বসতবাড়িতে এলেও ওখানে ছবিটা তুলতে পারিনি একটু, কারণ ওখানে ছবি তোলা বারণ ছিল। ভেতরে ওই ঘরের ভেতরে, বাড়িটার ভেতরে ওই দুটো ঘর আছে, ওখানে সমস্ত ওনার হাতে লেখা পাণ্ডুলিপি এইসবগুলো রয়েছে, কিন্তু ওগুলো ছবি তোলা বারণ, সেজন্য তুলতে পারিনি। আর বাদ বাকি বাইরের ছবিগুলো যেটুকুনি পেরেছি তুলেছি। এরপরে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনে যে মন্দিরটা বন্ধ ছিল, সেই সময় ওখানে বেরিয়ে চলে আসি একটুখানি ফুল গাছ টাছগুলো দেখে। তারপর বেরিয়ে একবারে রাস্তার মধ্যে একটা শোভাযাত্রা বেরিয়েছিল। সেদিন ছিল গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন, সেই জন্য সব রাস্তায় বিশাল শোভাযাত্রায় সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছিল। যাই হোক, আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমরা চলে এসেছি স্টেশনে এসে তো এই অবস্থা। সেই 12টা থেকে বসে আছি, 7:30 না 7:15 আমাদের ট্রেন এসেছিল। মানে অসম্ভব হয়ে গিয়েছিল, বসে থাকতে থাকতে আর পাচ্ছিলাম না। তখন আমরা ব্যাগ মাথায় দিয়ে শুয়েই পড়েছিলাম। যাই হোক, অবশেষে ট্রেন আসে, ট্রেনে উঠি এবং রাত্রির 12টা এরকম 12টা 12:30 নাগাদ আমরা হাওড়ায় নামি। তারপরে একটা ক্যাব বুক করে বাড়ি আসি। তাই আস্তে আস্তে অনেক রাত্রির হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।